أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا প্লাস্টিক ফরম্যাট তৈয়ার শীট আছে শীটটা নিয়ে আসতে পারো আল্লাহ উপরে প্লাস্টিক দেওয়া বাৎসরিক মাহফিলের লিস্টটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা رسول الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا سبحان
وآله وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা পৃথিবীর সবচেয়ে ভেরি নাইস জায়গা যেটা কোরআন এবং হাদিসের ভাষা সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। যে মসজিদে খেদমত করবে কারা তাও আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আজকে তো মসজিদের সভাপতি হয় ওমরা সোমরা কথা বলে অথচ আল্লাহ বলতেছেন যিনি মসজিদের সভাপতি হবে সেক্রেটারি হবে মসজিদের খেদমত করবে এক নম্বরে তার আল্লাহর উপর রাসূলের উপর ঈমান থাকতে হবে আল্লাহর কোরআন কিয়ামতের প্রতি তার বিশ্বাস থাকতে হবে মান আমানা বিল্লাহি ওয়া আকামাস সালাহ এই লোকটা নামাজি হইতে হবে বলছেন কে আল্লাহ ওয়া আতাস যাকাত এই লোকটা যদি ধনী মানুষ হয়ে থাকে তিনি যাকাত দিতে হবে যাকাত না দিলে সে মসজিদের কমিটি হইতে ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ ওই লোকটার আল্লাহর প্রতি ভয় থাকতে হবে দেখতে হবে আল্লাহর প্রতি ভয় থাকতে হবে তাইলে সে হবে মসজিদের পরিচালনা এখন এটা আছে না নাই কেন নেই আমার নবীজির গায়েবের খবর জানার আছে নবীজি বলেছেন কিয়ামতের আগে ওমরা সোমরাই হবে সমাজের কর্তা যেগুলো ঠুসঠাস করতে কথা কয় যেগুলো ঠুসঠাস করতে পারবে মানুষ দিয়ে একবার সবাই করে দিয়েছে এরা মসজিদের কমিটি আর হয় মসজিদের সভাপতি কথা কয় এরা হয় সমাজপতি এরা বিচার করে এরা কি করে নবীজির কথা তো বলতে হবে নবীজি বলেছেন কিয়ামতের আগে এগুলা হবে যে সমাজের সমাজপতি হওয়ার উপযুক্ত না সে সমাজপতি হবে কথা কয় না আমার এই দেশে ক্লাস 2 পর্যন্ত লোক এমপি হয়েছে আমার এই বাংলাদেশ কথা কয় না কি ক্লাস 2 মাশাআল্লাহ আমার এই বাংলাদেশে ক্লাস 2 পর্যন্ত এমপিও হয়েছে উনি ক্লাস 2 পুরা পড়ে না কথা কি বুঝতে পেরেছেন কথা আসলো যে এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় কারা খেদমত করবে সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিন্তু সেই মতে চলতেছে বাবাজিরা আমার তারপরে শুকর আদায় করছি আমাদের কিছু না খান্দা গুনাহগার বান্দাদেরকে আমার আল্লাহ বান্দিও কথাটা বসে দোয়া করে যেহেতু মক্কা শরীফ মহিলাদের জায়গা আছে মদিনা শরীফ মহিলা আস্তে আস্তে যেন একটা আমিন যদি মাসলায় সমস্যা না হয় অসুবিধা নেই ঠিক কি দিনের বেলা সমস্যা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করছিলেন যদি রাস্তায় কোনো সমস্যা ওই সময় কি দেখা গেছে যে একটা থানার মধ্যে লোক বসবাস করে কয়েক হাজার এক থানায় বর্তমানে এক থানায় কয়েক ঠিক কি না এক থানায় কয়েক হাজার
রাস্তায় মানুষ টানুষ কম বিপদ আপদ হইতেই পারে। এই জন্য স্মার্ট ক্লাস করলে দেখা যায় বাইতুল মুকাররমে কোনো মহিলাদের জায়গা আছে। কথা আপনারা কথা মজা নেই। তো যাই হোক, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। মনে কষ্ট নিয়ে একটা গজল লিখে নিয়ে এসেছি। এই জন্য আমার আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে জাল্লা জালালুহু না পড়লে সমস্যা নাই রে। আমি আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহ নাম নেওয়ার পরে জাল্লা জালালুহু যদি না পড়িস কোনো সমস্যা হবে না রে। কিন্তু আমার হাবিবের নাম মুবারক নিলে, শুনলে, কইলে, দেখলে দুরূদ শরীফ পড়া আমি ওয়াজিব বানায় দিছি রে। কেন? আমি আল্লাহকে নিয়ে কোনো টানাটানি হবে না, আমার হাবিবকে নিয়ে টানাটানি হবে। ঠিক আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নাম নেওয়ার পরে জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জাল্লা থানাউহু তাকাদ্দাসাত আসমাউহু আযমু শানুহু ওয়া লা ইলাহা গায়রুহু। আমার আল্লাহ পাকের নাম মুবারক নেওয়ার পরে এই তাসবিহগুলি পড়ার একটা নফল নিয়ম আছে। কি নিয়ম? নফল। পড়লে পড়বা, না পড়লে না পড়বা, কথা হয় না। যোহরের 4 রাকাত সুন্নাত, এরপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত নফল। পড়লে সওয়াব, না পড়লে কোনো অসুবিধা নাই, কথা হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন আমি আল্লাহর নাম মুবারক নিবা, জাল্লা জালালুহু পড়লে পড়বা, না পড়লে কোনো গুনাহ হবে না। কিন্তু আমার বন্ধুর নাম মুবারক নিলে মারহাবা, বন্ধুর নাম মুবারক নিলে, বন্ধুর নাম মুবারক শুনলে, বন্ধুর নাম মুবারক দেখলে, বন্ধুর নাম মুবারক পড়লে, বন্ধুর নাম মুবারক কোরআনে হাদিসে যেখানে তোমার চোখে পড়ুক না কেন, দুরূদ আর সালাম পড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব। সুবহানাল্লাহ। সেই মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, এই হজের মাস চলছে, সম্মানিত মাস চলছে। কিন্তু সম্মানিত এই মাসে যারা মাসে যদি 30 বার হজ মানে ওমরা করতে যায়, কথার কথা মাসে 30 দিন যদি 30 বার কয় বলে আমি জামু এইরকম লক্ষ লক্ষ লোক ঢাকায় আছে, টাকায় টান টাকায় টান টাকায় টান পড়বে না, কিন্তু এরা যায় না। অথচ একটা রিক্সার ড্রাইভার, একজন রাজগাড়ি, একজন রাজমিস্ত্রি, একজন গাড়ির ড্রাইভার নিয়ত করছে মেফাজাত দোয়া চাই ওমরায় যাব। রিক্সার ড্রাইভার কয় বাজার ওমরায় যাব, গাড়ির ড্রাইভার কয় বাজার ওমরায় যাব। অথচ প্রতিদিন যদি মক্কা মদিনায় একবার করে পেলে নেয়, যায় আর আসে, এইভাবে সারা জীবন যদি যায় আর আসে, টাকায় টান পড়বে না। এই ধরনের বহু মানুষ পৃথিবীতে আছে, তারা মক্কা মদিনা শরীফে যায় না। তবে কেমনে যাবে? রুহের জগতে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম বাবাকে বললেন, এই ইব্রাহিম আযিন ফিন নাসি বিল হজ্জ, তুমি আযান দিয়ে দাও।
কিসের আযান? কয় হজের আযান। আযান মানে ঘোষণা। মারহাবা। এলান দিয়ে দাও, এলান দিয়ে দাও। ইব্রাহিম বাবা কয় মাইক নাই, সাউন্ড বক্স নাই, মোবাইলে রেগুলার মেসেজ চালে নাই, সামনেটা কষ্ট লাগাবে না, হোয়াটসঅ্যাপ নাই, ইমো নাই। আমি কেমনে বিশ্বের মানুষের কাছে পৌঁছাবো? আমার আল্লাহ ইব্রাহিম, ইব্রাহিম তুমি শুধু জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায়া তুমি শুধু হজের দাওয়াত দিয়ে দাও, হজের দাওয়াত দাও। যারা পৃথিবীতে আছে, যারা পৃথিবীতে আসবে, যারা মায়ের গর্ভে আছে, যারা মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আগমন করেছে, আমি আল্লাহ সবার কোন কুহুরে এই হজের দাওয়াত আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। আল্লাহ পারে কি পারে না? যারা আসছে, যারা আসবে, যারা মায়ের পেটে আছে, কে যাবে কে না যাবে কিতাবের ফয়সালা। কে যাবে কে না যাবে কিতাব থেকে আমরা ফয়সালা জানবো। কিতাবে আছে ইব্রাহিম বাবার দাওয়াত পায়া, সুবহানাল্লাহ, ইব্রাহিম বাবার দাওয়াত পায়া যেই বেড়ারা, সেই বেটিরা, সেই পুরুষ, সেই মহিলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজিরা দিয়েছে। আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। এইটা যে বলেছে সেই পাল্লায় মক্কা মদিনার হজে যাবে। এখন দোকানের সামনে বয়ে বয়ে মানুষ আছে, কাম নাই কোনো, এত বাচ্চায় গাড়ি দেখা করি গরিব বেদিতারে না কথা কয়। হায় হায় রে, এটা হলো বিড়াল ওই ইলিশ মাছ শিকা, চিনেন শিকা? হ্যাঁ আমাদের দেশে শিকা করি, এখন আর শিকা নাই। ওই ইলিশ মাছ ভাজা ওই রশির শিকা কয়, এদের মধ্যে চেয়ে দিতে বিলেই দিতে না খেতে পারে। বিলেই কথা আমি ইলিশ মাছ খাই না, আমি ইলিশ মাছ খাই না। এত স্বাদের মাছ পদ্মা ইলিশ ভাজতে অনেকবারই গেলাম, চলে যায়। তুই খাবি না? খাবলে খাবো, খাবলে লাভও পাই না। এই কিছু দুষ্ট মানুষ আছে যারা নিজেরাও যায় না, আবার যারা যায় তাদের সমান পাবে। টাকাগুলি গরিবকে দিন পারে না। যেই বেড়ায় চাই বেড়ায় তুই তো যাস না, ওই বেড়ায় গরিব লোক আবার অজব হয় না। সুবি মিজানুর রহমান মামার সাথে গতকাল আমার প্রোগ্রাম ছিল, ফেসবুকে হয়তো পেয়েছে। গতকাল আমার প্রোগ্রাম ছিল মন্ত্রী মহোদয় সহ তার ঘন্টা। এই বেড়ায় 800 কোটি টাকা, কত 800 কোটি টাকা সরকারকে ট্যাক্স দেয় এক বছর। আমরা সবাই মিলে হিসাবে বলে হিসাব করা সম্ভব না, কথা পায়। 800 কোটি টাকা শুধু সরকারকে, আর অন্তত কয়েকশো কোটি বাড়ি না, তবে অন্তত 50 থেকে 100 কোটি টাকা তো মনে হয় জাকাত দেয়। আবার হজও যায়, উমরায়ও যায়, জিয়ারতে খাজা মুঈনুদ্দিন চিশতিতে আজমির শরীফ যায়, বাগদাদ শরীফ যায়, ইমাম বুখারী রহমাতুল্লাহ জিয়ারতে যায়। দেখেন এদিকে দান সদকাও চলছে, আবার মক্কা মদিনায় যাওয়া চলছে। যেগুলো সমালোচনা করে ওরা যায়ও না, আবার দান সদকাও করে না। ভবিষ্যৎবাণী ভুলে গেছে, কিন্তু আমি বলছিলাম যারা সবে বরাত পালন করেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে সেটা প্রমাণ হয়ে গেল আজকে 25 বছর পরে। আমি বলেছিলাম দেখবেন যারা সবে বরাত করে না আপনারা চেক করবেন, যারা লাইলাতুল কদরও করে না, এই বছর সেটা প্রমাণ করেছে লাইলাতুল কদরের ব্যাপারে তারা একটু কথা বলে ফেলেছে। মাথায় রাখবেন
অনেকে মসজিদে বলেছিলাম আমার ভয় লাগে, তবে আমার একটা সাহস, অন্তত কদরের ব্যাপারে কিছু হবে না। যেহেতু আলাদা একটা সূরা নাযিল হয়েছে কদরের নামে, এই বান্দরেরা সেইটা পর্যন্ত ধরেছে, যেখানে একটা রাত্রের ইবাদত 1000 মাসের সমান। সেইটাও তারা ধরেছে। মানে কি, আল্লাহ যে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। পরহেজগার হইতে হইলে ইবাদত লাগবে, এইজন্য ইবাদত যেন মানুষ না করতে পারে, পরহেজগার হইলেই তো সে জান্নাতি। কথা কয় না? গত শুক্রবার আমরা আলোচনা করছিলাম তাকওয়ার আলোচনা। আব্বা জাননা, আমার বাবা জাননা, আমার ওই আল্লাহ রাব্বুল আলামিনের দস্তর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে এই হজের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিলেন। যারা লাব্বাইক বলে হাজিরা দিয়েছিল ইব্রাহিম বাবার দাওয়াত পেয়ে, তারা হজে যাবে। এখন যারা বেশি যায় এরা কারা? যারা বেশি যায় তারা কারা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার না, দুইবার না, 55 বার মারহাবা খায়। কেমনে শরীরে বুলাইছে 55টা পাওয়ার। এখন তো আরাফাতে পানি আছে, এখন তো আরাফাতে পেশাবের জায়গা আছে, এখন তো আরাফাতে গোসলের জায়গা আছে। ইমাম আবু হানিফা যখন 1000 বছর আগে, 1200 বছর আগে, তিনি তারা যখন উমরায় গিয়েছিলেন, হজে গিয়েছিলেন, পানির ব্যবস্থা ছিল না, কোন বাথরুমের ব্যবস্থা ছিল না। তারপরেও আমার আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য একবার নয়, দুইবার নয়, 55 বার, মানে 55 বার হজ করেছেন। আর হাজার হাজার বার মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করেছেন, হাবিবের জিয়ারত করেছেন। একটু আগে আমি একটা গজল লিখছিলাম মনের কষ্টে। 11:34 আজকে 24শে মে। স্বপ্ন নবীদের নবী হয়ে, বলো না, স্বপ্ন নবীদের নবী হয়ে আমার নবী হয় আগমন। হায় হায়, আমার নবী হয় আগমন। ইজহারে নবুয়ত হলো 40 বছর বয়স যখন। হায় ইজহারে নবুয়ত, ইজহার মানে প্রকাশ। তাহেরের সাথে একটা ঝগড়া চলতেছে, এই জন্য মনের কষ্টে গজলটা আমি লিখছি। আলহামদুলিল্লাহ, স্বপ্ন নবীদের নবী হয়ে। বলা যাতে না ভাঙে তো আমারটা ভাঙবে। আমার লোক আজকেও কিন্তু মন্দিরের সাথে প্রোগ্রাম আছে, আজকেও আমারটা ভাঙবে তোমার সাথে বলা না ভাঙে। সাবধান, খুব আস্তে করে। স্বপ্ন নবীদের নবী হয়ে, বলো না, স্বপ্ন নবীদের নবী হয়ে আমার নবী হয় আগমন। হায় হায়, আমার নবী হয় আগমন। ইজহারে নবুয়ত হলো 40 বছর বয়স যখন। হায় হায়, ইজহারে নবুয়ত হলো 40 বছর বয়স যখন। মানে আমার নবী নবী হইয়াই পৃথিবীতে 40 বছর বয়স মোবারকে নবুয়ত প্রকাশ হয়েছে। আদম যখন মাটির পানি, তখনও নবী সবাই জানি। হায় হায়, আদম যখন মাটির পানি, তখনও নবী সবাই জানি। মিশকাত শরীফ 513 পৃষ্ঠার মধ্যে
পৃষ্ঠা বাই করো, দেখে তাহিরিকে তোদের কপালে চুমা দেওয়া উচিত ছিল। এই পাগলা একটু সত্য কথাটা প্রকাশ করেছে। আমার নবী 40 বছরের নবুতি পায় নাই, নবী হইয়া আসছে। মিশকাত শরীফের একেবারে পৃষ্ঠা নম্বর সবসরে ঢুকে গেছে। মিশকাত শরীফ 513 পৃষ্ঠার মধ্যে আছে বর্ণ। হায় হায় মিশকাত শরীফ 513 পৃষ্ঠার মধ্যে আছে বর্ণ। 40 বছর বয়স পড়তে জানোনি অনেকে, আরবি টু আরবি রেকর্ড করছ না? আমার পাগলাটা সত্য কথা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে। ওর সত্য কথাটা আমি হাদিস থেকে দেখাচ্ছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু হুরায়রার হাদিসে মুবারাকার বর্ণনা কমপক্ষে 5000 আর একটু বেশি পাওয়া। অথচ আবু বকর কাছে ছিল এত হাদিস আবু বকরের নাই, আম্মা জানদের এত হাদিস নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত হাদিস নাই। সাহাবীরা প্রশ্ন করলো, আবু হুরায়রা তোমার এত হাদিস বেশি কেন? এই জন্য ছাত্র বাবারা তোমরা মসজিদে আগে আগে আসবা। সোহবত অন্য জিনিস, সোহবত অন্য। যত বেড়ায় ওলি হইছে সব সোহবতের কারণে। তোরা থাকতে চান দূরে দূরে। আমি কিছুদিন তো এখন মাহফিল, গরমের দিনে মাহফিল মসজিদ আই, তবু দেই না। তোরা পাস করছ, তোরা গোল্ডেন এ প্লাস, পরীক্ষা ছাড়াই পাস। আমি খসরু নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি একদিন বলছিলাম, এক পাগলা এসে বলতেছেন, বাজান আমারে কিছু দেন। নিজামুদ্দিন আউলিয়ার পকেটে কিছুই নেই। তোর কি দিব আমি? ওর একজোড়া সিরাজতা আছিল, আর কিছু নাই আমার, এটা লয়া যা। আমির খসরু নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ অন্যতম খাদেম। তিনি তখন ভারতের একজন অন্যতম একজন ব্যক্তিত্ব, বড় অফিসার, ভারতের বড় অফিসার, মন্ত্রী পর্যায়ে, এমপি পর্যায়ে। সে আমির খসরু রহমাতুল্লাহ এই জুতা বেচবা? ওই সিরাজতা আপনি কি করবেন? আর বেচবি? একদিন বলছিলাম বেচবি, কারণ সে সিঙ্গা বলে আমার মুর্শিদ কাবলার জুতা মুবারক। আমার এই জীবনে যত জায়গায় যত প্রাণে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কাবলা কোথাও না পেয়েছি। মায়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল হাবিব জান, দয়া করে চরণ করো দান। কি করবো? কত টাকা? সিরাজতা কি দাম? আলমারির টাকা, স্বর্ণ, নিজের কাছে ডলার, রিয়াল, রিঙ্গিত, দিনার, যত কিছু ছিল সব কিছু দিয়া বোর কাছে যায়। আলমারিতে গিয়েছে, কেন? আমার জীবনে যত টাকা পয়সা ছিল আমি সিরাজুল্লাহ মোবারক কেনার জন্য
সব টাকা আমি যিনি বিক্রয়কারী বিক্রেতাকে দিয়েছি, কিন্তু আমার মন বলছে জুতার দাম এখনো হয় নাই। স্ত্রী কয় তুমি কি পাগল হয়ে গেল? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, কারণ মসজিদ প্রেমে মসজিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ মসজিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায়। নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায়। মুর্শিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। হায় হায় মুর্শিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায়। নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায়। ওই নবী রহমাতুল্লাহ আলাইহি, ওই নবী রহমাতুল্লিল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অধিকার থাকলাম না, সব স্বর্ণ সব টাকা পয়সা দিছে, এরপরে কয় দাম হয় নাই। মুর্শিদ কেবলার জুতা মোবারকের দাম হয় নাই। তোমরা পাস করছো সবাই, আমি খুশি, আই এম ভেরি হ্যাপি, তোমরা পাস করে আসছো। وعن ابي هريره رضي الله تعالى عنه قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة يا رسول الله আপনি কবে থেকে নবী গো? আরো জোরে 40 বছরের নবুয়তি পাইছে গো। এই সাহাবী আবু হুরায়রাকে সাহাবীরা প্রশ্ন করে তোমার এত হাদিস কেন? নবীজি ওয়াজ করতে আমি বিল করে মুখস্থ করতাম। আমাদের নবীর আবু হুরায়রা কি করো? আমি মুখস্থ করি। আর মুখস্থ করা লাগবে না, আমি ওয়াজ করব, আমি নসিহত করব। আর তোমার কম্বলটা, তোমার রুমালটা, তোমার চাদরটা আমার সামনে বিছায়া রাখবা। কি হবে? বিড়বিড় করা লাগবে না, মুখস্থ করা লাগবে না। তাইলে কেমনে মুখস্থ হবে? আমি ওয়াজ করব, তুমি রুমালটা বিছায়া রাখবা। আবু হুরায়রার হাদিস বেশি কেন? কেন কেন তোরা দূরে দূরে থাকিস, এদিক সেদিক যাও না রে বাবা। আর পান্নাবি কইল না আল্লাহ পাইতে মুর্শিদ চাইল, রসুল পাইতে মুর্শিদ চাইল। আবু হুরায়রা বলেন নবীজি গো, আমি যদি মুখস্থ করার চেষ্টা না করি আমি কেমনে মুখস্থ করব? আমার মায়ার নবী, নূরের নবী রহমাতুল্লিল আলামিন কয় আবু হুরায়রা রে আমি নসিহত করব, আমার সাথে সাথে তোর বলা লাগবে না, আমি নসিহত করব। তোর সামনে আর আমার সামনে তোর রুমালটা বিছায়া রাখবি, রুমালটা বিছায়া রাখবি, তোর কম্বলটা বিছায়া রাখবি। আবু হুরায়রা কয় কি হবে? যখন আমার ওয়াজ শেষ হয়ে যাবে, আমার যখন বক্তৃতা শেষ হয়ে যাবে, আমার যখন তাফসীর শেষ হয়ে যাবে, রুমালটারে, তোমার কম্বলটারে, তোমার চাদরটারে তোমার সিনার মধ্যে চাপ দিয়া ধরবা, দেখবো অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। আবু হুরায়রা এই কারবারটা কি এখন ফটোকপি কথাটা হয় উপরের মধ্যে কাগজ দিছেন ফটোকপির জন্য, হায় হায় লেখা লাগলো না, লেখা লাগলো না, কত কষ্ট করা লাগতো। আবু হুরায়রা নবী কয় বুকে
বুকের মধ্যে চাপা দিয়া ধরবি মুখস্থ হইয়া যাইব। বিজ্ঞানীরা কয় আবু হুরায়রা যদি কম্বল চাপা দিলে মুখস্থ হয়ে যায়, তাই আমরা এই মেশিন অবশ্যই বের করতে পারবো। এই মেশিন বানাবো, ফটোকপি মেশিন বানাবো। ফটোকপি মেশিনের মধ্যে কালি থাকবে, শুধু একটা কাগজ নিয়ে দিব, উপর থেকে চাপা দিব, লেখা হইয়া যাইব। ওই আবু হুরায়রা কয় এই জন্য আমার হাদিস বেশি। ওই আবু হুরায়রা কয় নবী গো মিশকাতের 513 পৃষ্ঠা আমি গজলের মধ্যে ঢুকাইয়া দিছি। মিশকাত শরীফ 513 পৃষ্ঠার মধ্যে আছে বর্ণন। হায় হায় মিশকাত শরীফ 513 পৃষ্ঠার মধ্যে আছে নবীজি গো আপনি কবে থেকে নবী গো? আমার নবী কয় আবু হুরায়রা কলা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি এবং পানি, ওই সময় আমি তোদের নবী নবী ছিলাম। আরো জবান করে পরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাবো। রাজি আছেন? রাজি তো? তারপরে আরেকটা হাদিস আপনাদেরকে আমি শোনানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই মায়ের নবী নূরের নবী শানার মান মুখা শানার মান বলার জন্য, জানানোর জন্য আরেকটু রেসালাত প্রকাশের পূর্বে এ পাথরে সালাম দেয় ভবে। আয় হায় রেসালাত প্রকাশের পূর্বে আয় হায় পাথরে সালাম দেয় ভবে। মুসলিম শরীফ খুললে পাবে, বলো না মুসলিম শরীফ খুললে পাবে আমার নবী নবী কখন। শরীফ খুললে পাবে আমার নবী নবী কখন। আমার মুসলিম শরীফ খুললে পাবে আমার নবী নবী কখন। ইজহারে নবুওয়াত হলো 40 বছর বয়স যখন, ইজহারে রিসালাত হলো 40 বছর বয়স যখন। সব নবীদের নবী হয়ে আমার নবীর হয় আগমন। বলো না সব নবীদের নবী হয়ে আমার নবীর হয় আগমন। ইজহারে নবুওয়াত হলো 40 বছর বয়স যখন, ইজহারে নবুওয়াত হলো 40 বছর বয়স যখন। এই হাদিসটা একটু দেখে দেই, ভালো হয় না? কারণ ওরা দেখবেন ওরা এত দুষ্ট, জায়েজ দেখবেন দেখবেন খ্যাত আলোচনা ইউটিউব গজবতুল্লাহ, ইউটিউব গজবতুল্লাহ রহমতুল্লাহ বলা ঠিক বলে। আজকে ইউটিউব গজবতুল্লাহদের কথা শুনে যুবকরা তোমরা সিদ্ধান্ত করো অমুক হুজুর এটা বলছে, যদি তাই হতো বিশ্বের মাদ্রাসা দরকার ছিল। ঠিক কিনা রে বাবা? একটু রাত চিন্তা দিয়ে আর এক বাবা গজল আর একটু বাকি রয়েছে, আর একটু দাও। আরে পাগলারা তিতা পিঠা
মুসলিম শরীফ খুললে পাবে বলো, মুসলিম শরীফ খুললে পাবে আমার নবী নবী কখন হায় হায় মুসলিম মুসলিম শরীফ খুললে পাবে আমার নবী নবী কখন ইজহারে নবুয়াত হলো 40 বছর বয়স যখন আমার তাহিরি ছোট ভাইরা আপনার হায়াতের মধ্যে হাদিসটা মুসলিম শরীফের হাদিসটা মেশকাতে 524 পৃষ্ঠায় মারহাবা খায় وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলতেছেন ওরে দুনিয়ার মানুষ আমার মায়ের নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী ইন্নী লাআরিফু হাজারান বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া নূরের নবী রাহমাতুল আলামিন মক্কা শরীফের রাস্তা দিয়া যদি এদিক থেকে আরেক দিক থেকে আরেক দিকে যাইতো দীর্ঘ 40 বছর আগে তা মানবে না দেখ পাথরে কয় আমরা মানি হাজার বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা আমার নূরের নবীর সাহাবী কয় দুনিয়ার মানুষ রে বলে দুনিয়ার মানুষ আমার নবী কবে থেকে নবী এইটা নবীর জবান মোবারক থেকে শোনো আশিকির জবানে শুনলে বিশ্বাস করবে না তাহিরির জবানে শুনলে বিশ্বাস করবে না জয়নাল আবদিনের জাহাদির মুখে শুনলে বিশ্বাস করবে না হাসান আসারির মুখে শুনলে বিশ্বাস করবে না আলাউদ্দিন জাহাদির মুখে শুনলে বিশ্বাস করবে না এই জন্য আমার নবী নিজের জবান মোবারকে বলে গেলেন আমি যখন মক্কা গলিতে করতাম মক্কা গলিতে ঘোরার সময় মক্কার গলি মানে রাস্তার আশেপাশের পাথরগুলি আমি নবীর দেখলে সালাম দিত তবে কবে দিত 40 বছর বয়স বরকের পরে নয় আমি যে নবী এইটা সৌদি আরবের কেউ জানতো না আমি যে আল্লাহর রাসূল এইটা সৌদি আরবের মানুষ জানতো না কিন্তু পাথর জানতো আমি নবী এই জন্য কবলা আন মুওয়াদা আমার নবুয়তি প্রকাশের আগে আমার 40 বছর বয়স মোবারক হওয়ার পূর্বে মক্কার পাথরগুলি আমি রাসূল আবার বলতেছে কয় যারা আমারে সালাম দিত যে পাথরগুলি আমারে সালাম দিত ইন্নী লাআরিফুল আন ওই পাথরগুলি আমি এখনো চিনি সুবহানাল্লাহ মারহাবা এই জন্য আমি লিখছিলাম মসজিদের শুনেছিলাম মদিনায় আমায় পাগল করেছে জোরে মদিনায় আমায় পাগল করেছে গজলের সাথে বিয়ে তুলনা হয় না মদিনার প্রেমে দেওয়ানা হয়েছে হায় হায় মদিনার প্রেমে দেওয়ানা হয়েছে মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমায় পাগল করেছে কবরে যেথায় শুয়ে আছে দয়াল নবী
দয়াল নবী যাহার প্রেমে দে পাগল সবই পাথর নবীরে সালাম দেয় মৌলভী কয় 40 বছরের দাম মানে না বলেন যেহেতু নবীজি বলছেন আলেমরা বুঝতেছে আমাদের সেনা যাবেন আলেমরা আলিয়ার আলেমরা বুঝতেছে কাবলা মানে পূর্বে বাদা মানে পরে নবীজি বলতেছেন আমি যে রসুল এটা প্রকাশ করার পূর্বেই মক্কার পাথর জানতো আমি নবী হাদিস তারা প্রমাণ হয়ে গেল সেটা নিয়ে ঝগড়া করতেছে হুজুর না আমার তাহিরি ভাইয়ের পক্ষে কত চমৎকার হাদিস আজকে হাদিস থেকে প্রমাণ হয়ে গেল নবী 40 বছর নবুয়তি পায় নাই আমার নূরের নবী পাথর নবী মানে আমরা আশরাফুল মাখলুকাত 40 বছরের আগেও আমরা নবী শুধু 40 বছর আগে না বাবা আদম যখন মাটি পানি তখনকার নবী আমরা নবী মানে কথা কয় না ঠিক নিও খুশি নিও আমার নবী সেটাই শুয়ে আছে দয়াল নবী যাহার প্রেমে দে পাগল সবই ওরে প্রেমের রশিদে আমায় বেঁধে ফেলেছে হায় হায় প্রেমের রশিদে আমায় বেঁধে ফেলেছে মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমায় পাগল করেছে আমার নবী হলো দয়ার নবী উম্মতের আমল তিনি দেখেন সবই নবীজির কাছে যাব সাদ জেগেছে হায় হায় নবীজির কাছে যাব সাদ জেগেছে মদিনায় আমায় পাগল করেছে বলো না মদিনায় আমায় পাগল করেছে গেলে কি হইব কইতা ওই আমি কই না মনের কথা কই না কার কাছে বলি বাবা আসিম তো মিলে না আমি কই না মনের কথা আজকে কইতে যাইতাছি মনে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন বন্ধু আপনি পরে কি কমকে কোন কুল ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার হাজ ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমার আল্লাহর জন্য এখন হাদিসে বুখারীতে নবী বললেন হজে যে যদি কেউ ফুসুক ফুজুরি না করে আলাম ইয়াফসুক কেউ যদি ফাসিকি কাজ না করে মানে জবরদস্তি না করে লাগালাগি না করে এই লোকটা এমন একজন লোক হয়ে যায় মায়ের গর্ভের থেকে সন্তান আসলে যেই রকম নিষ্পাপ থাকে কুপুরিয়া খজের মানুষটা এরকম হয়ে যায় হঠাৎ কথায় কথা মনে হয়ে গেল 40-এর একটা কথা মনে হয়েছে মনে রাখবো 40-এর বড় দাম আমার আল্লাহ দরবারে নবীজি নবী হয়ে পৃথিবীতে আসছে 40-এর দাম কেমন আমার আল্লাহ দরবারে 40-এর বড় দাম কেমন দাম 40 বছর বয়স মোবারকে ম্যাক্সিমাম নবী রাসূল নবুয়তি প্রকাশ করেছে 40 বছর মানে 40 দিনে ইবনে মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব 40 দিনে পেয়েছে মারহাবা 40 দিনে সন্তান যখন স্ত্রীর পেটে যায় বীর্য যায় মায়ের গর্ভে 40 দিন বীর্যটা মায়ের গর্ভে থাকে পরের 40 দিন বীর্যটা রক্ত হয়ে যায় 40-এর কত দাম নবী হইয়াই আসছেন 40-এ কেন প্রকাশ হলো সেইটার বর্ণনা 40-এর দাম আমার আল্লাহর দরবারে অনেক হায় 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 হায়
ম্যাক্সিমাম নবী রাসূল 40 বছরে নবুয়তি প্রকাশ করেছে। মুসা কালিমুল্লাহ বাবা জানে 40 দিনে তাওরাত কিতাব গ্রহণ করেছে। সন্তান পেটে আসলে 40 দিন বীর্যটা মায়ের গর্ভে থাকে। এই 40 দিন পরে এই বীর্যটা রক্ত হয়ে যায়। আবার পরে 40 দিন পরে রক্তটা মাংসগ্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। 40 বছর বয়স মোবারকে মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। মারহাবা। এই যে সুন্নি কিছু পোলাপান আছে না বক্তা, এগুলো পাগলামি করে। বয়স কম কি জানি বুদ্ধি হস কি জানি আমার মহাসিন কম বয়স বুদ্ধি হস কি একটা কথা করতে 40 বছর বয়স মোবারকে মানুষের জ্ঞানটা পরিপূর্ণ হয়। এই জন্য আসে নবী হইয়া কিন্তু প্রকাশ করছে 40 বছর বয়স কিন্তু নবী আইসে মারহাবা। ওই নবীজি বললেন হজে যায় এক লোক সোয়ালের উপরে উটের উপরে হঠাৎ করে উটটা পাগলামি করে লোকটাকে ফেলে দিলে লোকটার ঘাড় ভেঙে গেল। এহরাম পড়া হজে যাবে, ঘাটটা ভেঙে গেল, সাথে সাথে মারাও গেল। নবী বললেন তার লুঙ্গিটা খুলবা না, তার পাঞ্জাবিটা খুলবা না, তার এহরামটা খুলবা না। সাহাবীরা কয় কেন? কয় বড়ই পাতার পানি দিয়ে তারে গোসল দাও। খবরদার মনে রাখবো। কি মনে রাখবো? মনে রাখবা তার চেহারাটা ডাকবা না, সুগন্ধিও লাগাইবা না। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় এটা কেমন নিয়ম? কয় এইটাই নিয়ম, কারণ আমার আল্লাহ বলেছেন। কি বলেছেন? ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ। আমার আল্লাহ হালাল করার এবং হারাম করার তো কি বলে হালাল এবং হারাম করার ক্ষমতা আমার আল্লাহ নূরের নবীকে দান করেছেন। আমার কথাই আমার আল্লাহর কথা। রাসূলকে মানলে আমি আল্লাহরে মানা। নবী বললেন মাথাটা ঢাকবা না, চেহারাটা ঢাকবা না, তার ইহরামের কাপড় একটাও খুলবা না। এইভাবে তো মানুষ মাটি দিয়ে গাছকে এড়ে দিবা, দিলে কি আইব? হাসরের মাঠে সবাই হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবো। আর এই পাগলায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা। আমি আপনাদেরকে বলি নিয়ত করে পড়েন, আমি পড়ে আপনারা পড়েন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নবী বললেন পাগলারা কিয়ামতের ময়দানে মানুষ হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে। আর এই পাগলা যে হজ করতে পারে নাই, এই পাগলা হাসরের মাঠে আফসোস করতে করতে উঠবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা পড়তে পড়তে উঠবে, মানুষ বলবে, ফেরেশতারা বলবে, সবাই কয় নাফসি নাফসি। এই পাগলা কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার আল্লাহ বলবে না, কোনো কথা নাই। এই পাগলা হজ করতে যায়, হজ করার আগে সে মারা গেছে। আজকে আমি আল্লাহ ওই হজের সওয়াবটা তারে দেব। এই তালবিয়া পড়তে পড়তে পাগলা উঠেছে, তাকে জান্নাতের দিকে নিয়ে যাও। শুধু তাই নয়, আমি আশ্চর্য হয়ে যাই, মক্কা শরীফ যাওয়ার রাস্তায়, মদিনা শরীফ যাওয়ার রাস্তায়, মানে হজ করতে উমরা করতে যাওয়ার রাস্তায় যদি কেউ মারা যায়, মারহাবা বলে হুজুর না শুনে মারহাবা কইলাম। কেন মারহাবা কইলেন? শোনেন,
হজ করতে গেছেন, মৃত্যু তো একদিন হবেই হবে, হবে না? ইন্তেকাল তো একদিন হবেই হবে। যদি হজে যায় ইন্তেকালটা হয়ে যায়, আর সেই ইন্তেকালটা যদি হাবিবের নূরানি অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেনায় শাহে মদিনা। কেউ যদি আল্লাহ মারা যায়, সেই ইন্তেকালটা যদি আমার হাবিব ইসলামের কদম মোবারক হয়, আরাফাতে হয়ে যায়, গাড়ির মধ্যে হয়ে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কিতাবের নাম দ্বিতীয় খণ্ড 34 নম্বর হাদিস 111 পৃষ্ঠা 10 নম্বর সহ। সুবহানাল্লাহ। হাদিস নম্বর 34 খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 111 খুঁজে দেখবি বাংলা না। আমি গালি দাও না, মানুষ যত বাংলা কইতেই পারি, কথা হয়। 34 নম্বর হাদিস, কিতাবের নাম তারগিব ওয়াত তারহিব, দ্বিতীয় খণ্ড 111 পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি হজ করতে যায় কেউ ইন্তেকাল হয়ে যাও, হজ করতে পারো নাই, মনে রাখো কামনাও কইরো, বললে কি হবে জানোনি? কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমার আমলনামায় কেমন হজের নিয়ম থাকবে, কেমন হজের সওয়াব থাকবে শুনে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে, সমস্ত হাজীদের সওয়াব তোমার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবে। আজকে এতটুকুই কইলাম। সামনের শুক্রবার আমার বিদায় জুমা, ফিরে আসতেও পারি মক্কা মদিনা শরীফ থেকে, নাও আসতে পারি, কথা বলে। সামনের জুমা আমার হজে যাওয়ার, জিয়ারতে রাসূলে যাওয়ার আগে শেষ জুমা, আল্লাহ হায়াতের 3 তারিখে ইনশাআল্লাহ আমার ফেরাই। ওই যে হেরা করে এত জায়গা, এত জায়গা, আর এত জায়গা। নবীজি বলেছেন কিতাবে আসছে, যতবার যে লাফায়ের করছে সে ততবার হজে যাবে। যত ইব্রাহিম বাবার দাওয়াত শুনে যে যতবার বলছে হাজির আসি, হাজির আসি, হাজির আসি, হাজির আসি, যতবার হাজির কইছে ততবার হজে যাইব। ঘটনা তো ফেসল হয়ে যাবে। এই জন্য ওলিউল্লাহর এই মিনতি, হায় হায়, ওলিউল্লাহর এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি, হায় হায়, ওলিউল্লাহর এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি। নবী তসমান বাজুটা শেষ করে দিই না, নতুন বলর সব নবীদের নবী হয়ে বলনা, সব নবীদের নবী হয়ে আমার নবীর হয় আগমন, এজাহারে নবুয়ত হলো 40 বছর বয়স যখন, এজাহারে নবুয়ত হলো 40 বছর বয়স যখন, ওলিউল্লাহর এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি, ওলিউল্লাহর এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি। কবরেতে নবী ছিলে, জান্নাতে তোর হবে গমন, হায় হায়, কবরেতে নবী ছিলে জান্নাতে তোর হবে গমন, কবরেতে নবী ছিলে জান্নাতে তোর হবে গমন, এজাহার
আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ করব। আমরা ওই কাজ যেহেতু ধরছি